দুই মন মিশে যদি এক মন না হয়, তার সাথে প্রেম ভালোবাসার জন্ম হয় না। আর বিচ্ছেদ, যার জীবন থেকে বিয়োগ হয় নাই সে কোনোদিন বিচ্ছেদ বোঝে না। গুরু কথা তার কাছে ভালো লাগে যে গুরুকে ভালোবাসে। আল্লাহ আল্লাহ রাসূলের কথা তার কাছে ভালো লাগে যে বান্দা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসে। মাতা পিতার কথা ওই সন্তানের কাছেই ভালো লাগে যে সন্তান মাতা পিতাকে ভালোবাসে। কবি বলেছে, ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। আমি একটা জিনিস লক্ষ্য করে দেখছি বাবা, শিল্পীরা যখন বিচ্ছেদ গান করে এটার দুইটা তরফ, দুইটা ভাগ হয়। কেউ হাসে আবার কেউ কাঁদে। আমি ছোট মানুষ, তেমন বুঝি না। আজকে বলে যাই বাবা, আপনারা যারা ভাবুকের কান্না দেখে হাসাহাসি করলেন, আপনাদের জীবনেও একদিন কান্নার দিন আসবে, যেদিন বুঝতে পারবেন মানুষ গান শুনে অঝরে কেন কাঁদে। যার বাড়ি তারসি, আমার হাকিম চিস্তি, অনেক জায়গায় অনুষ্ঠান হইতেছে না, অনেক জ্বালা যন্ত্রণা, কত কিছু। দয়াল প্রেমের আগুনে একবার যে পুড়ে যায়, এই দুনিয়ার আগুন তারে পুরাইব ওই ভয়টাই তো রাখে না। ভালোবাসাটা আমরা করে থাকি এই লোক সমাজে দেখানোর জন্য। আমাদেরটাকে ভালোবাসা কয় না। ভালোবাসা করছিল প্রকৃতপক্ষে গুরু ভক্ত কারা, যে ভালোবাসার কথা এখন ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে। প্রেম ভালোবাসা করছিল সৈয়দ শাহর সাথে কালু শাহ বাবা, ভালোবাসা করছিল নিজামুদ্দিন আউলিয়ার সাথে আমির খসরু, প্রেম করছিল বরিশাল দেলোয়ার শাহর সাথে সুলাইমান, প্রেম করছিল এই কালু শাহর সাথে নাগরপুরের ঠান্ডু সর্দার, প্রেম করছিল আমার সিরাজ সাইজির সাথে লালন সাইজি। এইরকম প্রেম এখন কয়জন করে বাবা? প্রেম করা কি এত সোজা দয়ালের? আপনারা ঘটনাটা জানেন, তারপরেও একটু বলি বাবা। এই নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত জামির খসরু কোনো একদিন কোনো এক কারণে আমির খসরুকে নিজামুদ্দিন আউলিয়া কইতেছে, আমির রে, কালকে থেকে তুই আর আমার দরবারে আসিস না। আল্লাহর হুকুম পালন করা কি ফরজ না? নবীর হুকুম পালন করা সুন্নাত, আর যার যার দয়ালের হুকুম পালন করা ফরজের চাইতে ডাবল ফরজ। নিজামুদ্দিন আউলিয়া কইছে তো, কোনো কথা কয় নাই, দরবার থেকে বের হয়ে আসছে। 3 দিন চলে গেছে, আমির খসরু ঘরের বারান্দায় বৈশা বৈশা ঝরে কাঁদে। এদিকে নিজামুদ্দিন আউলিয়া ছিল গান প্রেমিক লোক, সে গানকে ভালোবাসতো, আর আমির খসরু তারে গান শোনাইতো। আমির খসরু দরবার থেকে আসার পরে তারে কেউ গান শোনায় না, গানের জন্য পাগল হয়ে গেছে। ভক্তদের ডাক দিয়ে কইতেছে, ভক্তরা তোমরা কি আমার কেউ গান শোনাইতে পারো? আমার যে বড় গান শুনতে মনে চাইতেছে, কেউ গান জানে না। অবশেষে একটা কাওয়ালি দল নিয়ে গেছে ভাড়া কইরা, কাওয়ালি দলে গান করে। নিজামুদ্দিন আউলিয়া দিতে দিতে সমস্ত কিছু দিয়ে দিছে, শেষে পায়ের এক জোড়া খরম যার অনেক দাম সেটাও দিয়ে দিছে। আজান পড়ে গেছে, কাওয়ালি দল গান শেষ করে আমির খসরুর ঘরের পেছন দিয়া যায়। হাকিম চান যে যারে ভালোবাসে তার গায়ের গ্রানটা অতি চেনা থাকে। কাওয়ালি দল নিজামুদ্দিনের খরম জোড়া নিয়ে আমির খসরুর ঘরের পেছন দিয়ে যায়। হঠাৎ
কইরা আমির খসরুর নাকের মধ্যে দয়ালের গায়ের একটা সুগ্রাম চলে গেছে। ডাক দিছে, কে গো যাও এই পথ দিয়ে একটু দাঁড়াও। কাওয়ালি দল কয় আমরা কাওয়াল দল। কয় একটু দাঁড়াও। কয় কোথায় গিয়েছিলে? কয় আউলিয়ার দরবারে গিয়েছিলাম কাওয়ালি গান গাওয়ার জন্য। আমির খসরু কয় ভাই তোমাদের কাছে আমার দয়ালের কি কোনো জিনিস আছে? আমার কেন না জানি মনে হইতেছে তোমাদের কাছে আমার দয়ালের কিছু না কিছু আছে। কাওয়ালি দল কয় ভাই আউলিয়ার কিছু আছে তুমি কেমনে বুঝলা? আমির খসরু দুইটা চোখের পানি ছাইরা দিয়া কয় আমি যে কেমনে বুঝলাম তা তোমরা বুঝবা না। তোমরা তো কাউরে ভালোবাসো নাই, তোমরা বুঝবা না। আছে কিনা সেইটা বলো। বলে আছে, একজোড়া খরম আছে আমাদের কাছে। তখন আমির খসরু বলতেছে ভাই খরম জোড়া আমার দিয়ে যাবা। খরম দিয়ে কি করবা? কাওয়ালি দল বলে খরম জোড়ার অনেক দাম, বাজারে বিক্রি করলে আমরা অনেক অর্থ পাবো। দিতে পারি যদি তুমি আমাদেরকে অর্থ দাও। আমির খসরু কয় ভাই আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, আমি কি দেব? কয় তাহলে তুমি তোমার মতো থাকো, আমরা চলে যাই। যাইতেছে, পিছন থেকে আবার ডাক দিছে ভাই একটা রাস্তা আছে, একটা উপায়। কয় কি? কয় ভাই গো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমার কাছে শুধু আছে আমার এই বাড়ি ভিটা জমিটুকু। ও ভাই তোমরা আমার এই জমি জমা আছে সব নিয়ে যাও, আমার জমি জমার দরকার নাই, শুধু আমার দয়ালের খরম জোড়া আমারে দিয়া যাও। আমি জমি জমা দিয়া কি করব আমার দয়ালই যদি আমার কাছে না থাকে? দয়ালরে কতটা ভালোবাসলে এরকম করা যায়? ওই জমিটুকুর বিনিময়ে নিজামুদ্দিন আউলিয়ার খরম জোড়া রেখে দিছে। খরম জোড়া বুকে নিয়া কয় আজকে এই খরমের উসিলা কইরা হইলো আমি দয়ালরে একটা নজর দেখু। আমি অনেক দিন আমার হাসিব জাল রে দেখি না রে, আমি অনেক দিন আমার তুলা জাল রে দেখি না, আজকে একটা নজর দয়াল রে দেখু। খরম জোড়া বুকে নিয়ে দরবারের দিকে রওনা দিছে। আকাশে মেঘাচ্ছন্ন ঝড় বৃষ্টি হচ্ছে। নিজামুদ্দিন আউলিয়া ভক্তদের ডাক দিয়া কয় ভক্তরা বাড়ির গেট বন্ধ করে দাও, কেউ যাতে বাহিরে যে বিপদে না পড়ে। সমস্ত গেট বন্ধ। আমির খসরু যায়া দেখে দরবারে ঢোকার মতো একটা গেটও খোলা নাই। ঘুরতে লাগলো, পায় না। অবশেষে লক্ষ্য করে দেখে নর্দমার একটা ময়লার ড্রেন, আবর্জনা বের হয়। এইটা ছাড়া কোনো রাস্তা নাই। দয়ালের খরম জোড়া বুকে নিয়া মুর্শিদ নামটা হৃদে নিয়া কইতাছে কয় আজকে এই ড্রেন দিয়ে হইলেও যাই আমি একটা নজর আমার দয়ালের দেখুন। কতটা পাগল দয়ালের, দয়ালরে কেমন ভালোবাসে, নিজের জীবনের চিন্তাটাও করে নাই, মায়া করে নাই। ড্রেন দিয়ে যখন মাথা ঢুকাইছে পিঠ অব্দি যাইয়া সামনেও যাইতে পারে না, পিছনে যাইতে পারে না, আটকে গেছে। আটকে গেছে ড্রেন, দরবার পানিতে ভরে গেছে। দৌড়ে গেছে আউলিয়ার কাছে, ও বাজান পানিতে দরবারটা ভেসে যায়। কয় হয়তো কোনো কুকুর পড়ছে তো আবর্জনা, তোমার যাও ড্রেনটা পরিষ্কার করো। একটা বাঁশের মাথা চোকা কইরা ড্রেনটা পরিষ্কার করার জন্য গেছে, একটা ঘা মারছে, প্রথম ঘাটা আমির খসরুর বুকের মধ্যে লাগছে। পানিতে রক্ত, চিৎকার দিছে ও বাজান নিজামুদ্দিন আউলিয়া আমি হয়তো চলে যাব, আমার বেশি সময় নাই, শেষ বিদায় ডাক আমার এসে পড়েছে। ও বাজান হাসিব চান, তোলা চান, ও আমার আরাফাত চান, আমি চলে যাব তাতে দুঃখ নাই, কিন্তু শেষ বিদায় নেওয়ার আগে আমি যেন তোমার একটা নজর দেখা যাইতে পারি। আবার যখন একটা ঘা মারছে আমির খসরুর মস্তকের মধ্যে লেগে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। দৌড়ে গেছে বাজান, পানিতে রক্ত দেখা যায়। করে কি করছো? হয়তো কোনো কুকুর, গেটটা খোলো, তাড়াতাড়ি বাইরে যায় কুকুরটার টাইনা বের করো। সব তরিকার ভাইরা দৌড়াই আসছে বাইরে, আয়সা দেখে আহারে মানুষের দুইটা পায়ের মতো দেখা যায়। তরিকার ভাইয়েরা
পা ধরে যখন টান দিয়ে বের করছে, টান দিয়ে বের করে দেখে ওই জায়গায় অন্য কেউ নাই, তাদের তরিকার ভাই। দুইটা চোখের পানি জাইরা দিয়া কইছিল, ও বাজান নিজামুদ্দিন আউলিয়া, ও আমার তোলা চান, আমার হাসিবি চান, আমার আরাফাত চান, সাদি চান, রশিদ চান, তুমি না কইছিলা মায়ের পেটের ভাই হয় সম্পত্তির ভাগী, যার যার তরিকার ভাই হবে নিদানি কালের সাথী। ও বাজান, আমরা তো নিজের হাতে সেই তরিকার ভাই নিদানি কালের সাথীকেই মেরে ফেললাম। আমি যখন ভাই হারা হয়ে গেলাম, আমার যে তরিকার ভাই আমাকে চিরতরে বিদায় দিয়ে চলে গেল, এখন আমি ভাই বলে কারে ডাকবো? নিদানি কালের সাথী ভাই হারা হয়ে গেলাম। তাই তো বলছে, ভাই জানে ভাইয়ের জ্বালা, আমার ভাই জানে ভাইয়ের জ্বালা, হাকিম চান তরিকার ভাই গলা মালা রে, ভাই জানে ভাইয়ের জ্বালা রে, আমার তরিকার ভাই গলা রে মালা রে, ভাই জানে ভাইয়ের জ্বালা, ভাই জানে ভাইয়ের জ্বালা রে ভবে অন্য বুঝে না, ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছাল না, হাকিম জানে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা ভবে অন্য বুঝে না। দেখো ভাই হারাইয়া ইমাম হাসান পানি খাইছাল না, আমার তরিকার ভাই গলার মালা রে, আমার তরিকার ভাই গলা রে মালা রে, তারে বুকে নিলে জোড়াই জ্বালা রে, তরিকার ভাই গলার মালা রে, আরে বুকে লইয়া জোড়াই জ্বালা রে, তরিকার ভাই গলা রে মালা রে, ধরে গেছে বাজার, ভাইকেই তো মেরে ফেললাম, এখন যে ভাই হারা হয়ে গেলাম। নিজামুদ্দিন আউলিয়া দেখে আইসা তার ভক্ত আমির খুরসু সে যে বিদায় নিয়ে চলে গেছে, তবু তার বুকের থেকে দয়াল পায়ের খরম জোড়া সারে নাই। এই জন্য আমির খুরসু চলে যাওয়ার পরে তার রূপটা, তার চেহারাটা স্বয়ং নিজামুদ্দিন আউলিয়ার মতো হয়ে গিয়েছিল। তাই বলি বাজান, ভালোবাসলে মুর্শিদকে এরকম ভালোবাসতে হবে যে দয়ালে রঙের সাথে রং মিশাইতে পারে, তার ভক্তের জন্মটাই হয়ে গেছে, ধন্য হয়ে গেছে। তাই বলবো, আজকে আমার আরাফাত চাঁদের ভক্ত যারা, হাসিব চাঁদের ভক্ত যারা, আমার তোলা চাঁদ বৈরাবরের ভক্ত যারা, ও তরিকার ভাইয়েরা, মুর্শিদি বিনে ভক্তের কোনো গতি নাই, একমাত্র মুর্শিদি ভব পারে কান্ডারি। তাই তো বলছে, ওরে তুমি বিনে, তুমি বিনে কে আছে, কে মারে রে বান্ধব, তুমি হাই গো বিনে, ওরে দয়াল তুমি হাই গো বিনে, নাই মোর মাতা নাই মোর পিতা, আরাফাত জানে নাই কে জোড়া রে ভাইও, তাই মোর মাতা নাই মোর পিতা, ওরে আমার নাইকা জোড়া রে ভাই, হাসির চান নাই মোর মাতা নাই মোর পিতা, হাকিম জানি রে নাইকা
জোড়া রে ভাই ওরে আমার এমন গাম ধব নাই রে আরাফাত চানিকে লইবে এ খবর রে দয়াল তুমি রে দিনে ওরে তুমি বীরে তুমি বীরে কে আছে মারে বান্ধব তুমি হাই গো দিনে ওরে দয়াল তুমি হাই গো দিনে হাকিম চান আমার ভিতরে লাই গাছে হাসিব চান হারার আগুন রে আমার আগুন নিবে না জালা জোড়াই না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে এই জগতে দয়াল ডাক যে মধুর ডাক করে যারে গেল রহিয়া রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে এইভাবে যার হারাইছে সেই তো জানে জ্বালা অনেক কি তাই জানে রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ওরে আজকে বাবা হারা সন্তান যারা গো এই জগতে সেই জানে তার জ্বালা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে এইভাবে বাবা ডাকেছে মধুর ডাক করে দরদি রে যারে গেছে রাইয়া রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে এই জগতে মাহারা সন্তান যারা গো আরে আমার মতো যারে গেছে রাইয়া রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালায় আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে সন্তানের কাছে মা ডাকছে কি মধুর একটা ডাক করে
আমার মতো মানাই যারো ঘরে রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালা আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে এইভাবে মায়ের মতো নাই তো রাতি আমি দেখিলাম জগৎ ঘুরে রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালা আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে আজ আমার মুখ দেখা যে দুঃখ বুঝিবে আরাফাত এমন বান্ধব নাই রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালা আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে রে আজকে পথের কাঙাল করে হাসি বিচান রে কোনি বনেলু কাইলা রে আমার জ্বালা জোড়াই না জ্বালা জোড়ায় না রে জ্বালা আমার জোড়ায় না জ্বালা জোড়ায় না রে ওরে আজকে কোথায় গেলে পাবো হাসি বিচান তোলা চান রে কোথায় যাইয়া খুঁজি রে আমার জ্বালা জোড়াই আমি এইটাই কইতেছি আসলে আমি যে বুঝি না এটা নিজেও বুঝি না হ্যাঁ আমি আরে খারাপটা কি কইলাম আমি বলে বেদব কইছি কয় আমার এর ভিতরে বলে আদব নাই আমি কইছি যে আপনি আবার বললেন যে কালেমা আমরা দেখি এসে বাজান যারা নাকি পীর বেলায়েতের পীর মুর্শিদ তারা নাকি বেলায়েতের যারা ওই পর্যায়ে পৌঁছাইছে তাকে নাকি পিছন চোখও খোলা আছে কথা আছে না তা আপনি কালেমা দেখেন দয়াল করে বইরছে তাই দেখেন না কালেমা দেখেন হ্যাঁ ভালো অনেক কথাই কইলো যে আমি কেমন আপনার উস্তাদ রেজিগান কে আমার উস্তাদ রেজিগান লাগবো কে আমি তো আপনারে বুঝতেছি আপনি অনেক ভালো মানুষ এটা তো আমি পাইতেছি হ্যাঁ দুইটা কঠিন করে দুইটা প্রশ্ন করেছে আমার কাছে ধন্যবাদ জানাই হ্যাঁ এরম কঠিন কঠিন দুই একটাই কইরেন খালি আমার কাছে হ্যাঁ আমার কাছে আপনি কইরা পাইবেন আপনার কাছেও আমি পাইছি আর একটু সময় থাকলে আরো আপনার কাছ থেকে কিছু নিতাম আরে বুঝেন নাকি রাগ করেন না জালালি যদি আমি খোসা না দেই বল্লার চাহে তাইলে কি আর জালালি উঠবো নাকি হ্যাঁ আমি বলে তারে ঠেলা দিয়া আমি বলে ভাইরাল হইবার চাই মানে আমার ঠেস মেরে কথা কোন আপনি কি ভাইরাল হইতে চান নাকি আরে কয় কি 20 লাখ টাকা মাসে ভাড়া পাই আপনারে ঠেস দিয়ে ভাইরাল মুখে হ্যাঁ ঔষধি অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি এখানে আমার কথা ছিল হ্যাঁ যাক যেহেতু গুছাই ফেলেছে চালাক মানুষ তো হ্যাঁ হ্যাঁ চালাক তো খুব চালাক মানুষ তো বুদ্ধিমতী তো এর লেগে গুছাই গেছে এলাইছে যে তারপর যদি দুই একটা করি যদি কষ্ট হয় হ্যাঁ যাক আসলে যারা বড় তাদের বড় গুণ তবে বিষয়টা আমি তারে ওইভাবে কিছুই বলি না উনি যেভাবে নিছে বিষয়টা ওইভাবে না আমি বলছি যে আপা তাইলে আপনার কথা তো সুন্দর ভক্তি শ্রদ্ধা নিয়ে এই পীরের দরবার যাইতে হবে তাহলে আমার মুর্শিদ যাইছে তারে তো আপনি একবার তার বগলে আপনি গেলেন না তাইলে আপনার তো ওই কথাই কাজে তো আমি কোনো মিল পাই নাই তাইতে সে অনেক রাগ অনেক তার কথা হইছে অনেক কথাই তিনি বলল
আবার এক পর্যায়ে বলে যে আপনি 15 মিনিট গান হিগে আপনি স্টেজে আইছেন কে? আহারে, প্রতি স্টেজে যদি মা বাবার কথা আর পীর মুর্শিদের কথা কই, হ্যাঁ কথা কই, একটা ভাবের সাগর, ঠিক আছে, ভাব মানুষের আসে, ভাব যদি ভিতর থেকে উদয় না হয় জোর করে কি কেউ ভাব দিতে পারবো বাবা? হ্যাঁ, পালাটা হয়েছে আমার নবতী পালা, ওনার হচ্ছে বেলাইতে পালা, জিতা পালা, হ্যাঁ পাইছেও। মূল কথা উনি মানে ভাবে ভাবে যাইব 2-2.5 ঘন্টা, জান আমার সমস্যা কি? সিনিয়র জুনিয়র কয়, তা আপনি সিনিয়র মানুষ, আপনি এভাবে গান গান না, আমিও তো এইভাবে গান গাই না, আপনার নয় মাসে 30 দিন গান, আমি নয় 2-1 রাত গাই, গাই তো, হ্যাঁ, কিন্তু এইভাবে আসলে আমিও গান করি না, কিন্তু আমার কথাটা কিন্তু তার বেলায়েত গাইতেছে, তার পালা অনুযায়ী কিন্তু কথা ছিল, কিন্তু উনি যেভাবে নিচ্ছে, যাক ভালো হয়েছে, কাইজা টাইজা কইরা আপনি বড় হয়েছেন, নন সমস্যা কি? আপনার 2-1 কথা কয়ে যদি আমি বাইরে লই তাহলে আমার সমস্যা, আপনার সমস্যা আছে কোনো? হ্যাঁ ধরেন, এখন কি আর পালার গান গাইবো? হ্যাঁ, বিচ্ছেদ গান গাই না? হ্যাঁ, না না, ওনার প্রশ্নের উত্তর দেওয়া লাগবো না, পাগল নাকি? কেন প্রশ্নের উত্তর দিব না কেন? পরে কইবেন যে আলামিন সরকার পারে না। দুইটা প্রশ্ন রেডি রাখছিলাম, তার প্রশ্ন থেকে, আচ্ছা দয়াল নবীর মা বাবা যে আব্দুল্লাহর মা মেনা, এটা আপনার কইছে কারা? হ্যাঁ, আপনি না হক কথা কোন, এটা আপনি পাইছেন কই? এটা আপনি কই যাইতেন আজকে? বুঝাইয়া লাইছেন তো? হ্যাঁ, এটা আপনারা কই লোকেরা? আপনারা রূপক বুঝেন, হাকিকত বুঝেন, হাকিকতে আপনি হাকিকতের মানুষ, একটু বিচার করে দেখেন তো আপা। এটা বিনয়ের সহিত বললাম, আপনি আবার চাইতেন না, ডর করে চেতলে। তা আপনি একটু ওই যে, হ্যাঁ, এক বয়াতি এই প্রশ্নই করছিল যে সব কিছু নবীর নূরে, নবীর মা বাবা কার নূরে? আহারে, লাউলা কালাম্মা খালাকতুল আফলাক, সমস্ত কিছুই দয়াল নবীর নূরে। হ্যাঁ, ওই আদম যখন কাদামাটি তখনও আমার নবী, সে আরশ মহল্লায় নবী, সব কিছুই নবীর নূরে। এখানে আমার পয়েন্ট আপনার কাছে যে নবীর মা বাবা যে আব্দুল্লাহ রামেনা, এইটা আপনারা কইছে কোন উস্তাদে? হ্যাঁ, তো কথা তো আর গেলামই না। আর গান গাইছে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবুরি তৌহিদ সাগর কঠিন পারি। ও, আমি যদি জাগা মতো 2-1টা কথা কই তাইলে আমি শৈলের মানে রাগ দেহে কথা কই না। আমি যদি 2-1টা ওই যে কথা কই তাইলে আপাই মনে করে যে ওর বাড়ির রাগাই না, হ্যাঁ ডালে কে বাড়ির রাগ ডাল মুখে। কইছে অথই জল মানে অনেক জল নাই, অথই জল কম জল, মানিক পাবি হইলে ডুবরি তৌহিদ সাগর কঠিন পারি। ওইটার মধ্যে কম জল কিন্তু ওইটার মধ্যে মানিক আছে। হ্যাঁ, তুমি মানিক রতন পাইবা কিন্তু ডুবারি ঠিকঠাক মতো তোমার। আচ্ছা, এনে যদি আমি জিজ্ঞেতাম মাওলা আলী ও মা ফাতেমা, হ্যাঁ ফাতেমা জননী একদিন কামরতির হিসাব তারা মিলাইতে পারে নাই, কি দুলাভাই? হ্যাঁ, দুলাভাই আমার মিস জানো আপাই না চাই। মাওলা আলী মা ফাতেমা একদিন কামরতির হিসাব তারা মিলাইতে পারে নাই। কেন পারে নাই? আমার কিন্তু প্রশ্ন হয়েছিল অলরেডি, কিন্তু আমি করলাম না। যাক, মন থেকে 2টা গান গাই, আমার গানে অত ভাবও এখন হইব না। ওই যে কয়ালাইছে যে যার ভিতরে গুরু প্রেম নাই, হ্যাঁ কি বুঝবো বাবের, ওই যে দেখছে একটু কঠিন কঠিন কেমন করে কইতাছি, তাই মনে করছে যে গুরু প্রেম নাই। না রে আপা, আমারে তো নবুয়তের পালা দিছে আজকে। আপনার মতো ওই যে আবার আমি যদি গান গাইতে তো আপনি আবার কাউন্টার দিবেন। আমি যদি ভাবের কথা, তো আমিও জানি 2-1 ঘন্টা আলোচনা কেমনে করার লাগে, ওটা আমিও বুঝি। বেলার দাও গান গাই দেখি জামগা। হ্যাঁ, কয় এই যে একটা প্রশ্ন উত্তর তার হয়ে গেল। আরেকটা প্রশ্ন, দয়াল নবীর 13 জন মতান্তরে 14 জন স্ত্রী। হ্যাঁ, কেউ তারা তার নবুয়তি দেখলো না। ওই আক্কাসের মা স্বপন যুগে যাইয়া তা সে দয়াল নবীর নবুয়তি মোহর নবুয়ত দেখলো। এর কারণটা কি? হ্যাঁ, কারণটা শোনেন। খাদিজা বিবি
এর আগেও তার একবার দুইবার বিবাহ হয়েছিল, ওই ঘরে তার সন্তানাদিও আছে। এইটা যাই নাও, দয়াল নবী খাদিজা বিবিরে বিবাহ করছিল কেন? আল্লাহ পাক তালে সত্যবাদী ঘোষণা করছিল যে তিনি সত্যবাদী। তখন এটার বিনিময়ে বিবাহ করছিল যে আমি তোমাকে বিবাহ করতে পারি, কিন্তু খাদিজা বিবি তো অনেক ধন সম্পদের মালিক ছিল, তার অনেক ধন সাম্রাজ্য ছিল, যে তুমি সব ধন সম্পদ গরিবদের মাঝে তুমি বিলাই দিবা। আর দয়াল নবী মূল কথা কোনটা, দয়াল নবী যখন হেরা গুহায় ধ্যান সাধনা করতো, হ্যাঁ, তখন কোনো বিবি যাওয়ার ওখানে এখতিয়ার ছিল না, খাদিজা বিবি যাইয়া তার অল্প অল্প দুধ দিয়ে নবুয়ত দেখবো না, ওই বিবিরা দেখবো না। বিবি আয়েশার কাহিনী তো কইলামই না, আর ওদিকে জামুই না। এই আপনার প্রশ্নের উত্তর, আশা করি আমার সাধ্যমতো আমি জবাব দেওয়ার আমি চেষ্টা করেছি। হ্যাঁ, যাক, আমারও যদি আপনি যদি কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন, পালা তো শেষ এখন, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমিও আপনার ক্ষমা করে দিচ্ছি। যান, সাদিয়া যাও বলি বিলাইয়া, সাদিয়া যাও বন বিলাইয়া, সাদিয়া যাও বনি বিলাইয়া, জইলা পুইরা মরি, বাজান আমার হইল দেশান তোর, আমার ঘরের বাহির কইরা গো আজকা আরাফাত চান হইল দেশান তোর। আমার সাদিয়া যাও বন বিলাইয়া, সাদিয়া যাও বন বিলাইয়া, জইলা পুইরা মরি, দয়াল আমার হইলা দেশান তোরি, আমি উপায় কি বা করিব, বাজান আমার হইলে দেশান তোরি। মধু খাইবারা আস